আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। আমাদের ভরসা আল্লাহর উপর, হাসিনার ভরসা ভারত, বললেন রুহুল কুদ্দুস। পুরানো আমলাতন্ত্র লাল ফিতার দৌরাত্ম্য দেখাচ্ছে, বললেন জুনায়েদ সাকি। রাজনীতির সঙ্গে ইসলাম ও ইমানের ওতপ্রোত সম্পর্ক রয়েছে, বললেন ফয়জুল করিম। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে, বললেন গয়েশ্বর চন্দ্র রায়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদের ভরসা আল্লাহর উপর, হাসিনার ভরসা ভারত, বললেন রুহুল কুদ্দুস। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন, আমরা বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করি। সকল মুসলিম ইমানদার আল্লাহর উপর ভরসা করেন। আর আমাদের দেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভরসা ভারতের উপর। শেখ হাসিনা বিপদে পড়লে তার একমাত্র জায়গা ভারত। শনিবার বিকেলে নাটোর সদরের সাতনী ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার এসব কথা বলেন। স্থানীয় পণ্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভার আয়োজন করা হয়। রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ভারত সরকারের বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো দরদ নেই। ভারতের সকল দরদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য। কারণ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকলে তারা আমাদের দেশকে ইচ্ছে মতো লুটপাট করতে পারে। আমাদের দেশকে শোষণ করতে ও লুটপাট করতে তখন ভারতের সুবিধা হয়। এজন্যই ভারতের শেখ হাসিনার জন্য এত মায়া কান্না। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাঁচাতে তাই ভারতীয় মিডিয়া প্রতিদিন মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। হাসিনা ভারতে বসে আমাদের দেশকে অশান্ত করতে একের পর এক ষড়যন্ত্র করছেন। বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ও আত্মগোপনে থাকা তাদের নেতাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত মিথ্যা সংবাদ প্রচার করে দেশকে অশান্ত করার অপচেষ্টা চলছে। দেশের মানুষকে এসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, একদিন তারাই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। রুহুল কুদ্দুস তালুকদার আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হতে হবে। শক্ত হাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচার নিয়ন্ত্রণ করতে না পারলে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যাহত রাখবে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিলে একটি নির্বাচিত সরকার এলে এসব অপতৎপরতা বন্ধ হয়ে যাবে। পুরনো আমলাতন্ত্র লাল ফিতার দৌরাত্ম্য দেখাচ্ছে, বললেন জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, ৪ মাস গেছে, এখনই দেখি পুরনো আমলাতন্ত্র তাদের লাল ফিতার দৌরাত্ম্য দেখাচ্ছে এবং আমাদের অন্তর্বর্তী সরকারও সেই দৌরাত্ম্যের মধ্যেই খাবি খাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অনেক চেষ্টা করছেন, কিন্তু তাদের চেষ্টা আটকে যাচ্ছে বহু জায়গায় লাল ফিতার দৌরাত্ম্যে। গণসংহতি আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংলাপের আয়োজন করা হয়। কেমন বাংলাদেশ চাই শীর্ষক এই সংলাপ নগরের টাউন হলের মুক্ত মঞ্চে শনিবার বিকেল 3:30টায় শুরু হয়, চলে বিকেল 5:30টা পর্যন্ত। এ সভায় প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ সাকি এসব কথা বলেন। সভায় জুনায়েদ সাকি বলেন, আমরা দেখছি জনগণের দাবি দেওয়া যখন সামনে আসে তখন একটা সামান্য জিনিস দিনের পর দিন আটকে থাকে। শ্রমিক, কর্মচারীদের, শিক্ষকদের, নানা পেশার মানুষের দাবি দেওয়া আছে। সেই ন্যায্য দাবি দেওয়া পূরণ হয় না কেন? এই অভ্যুত্থানের সরকারও যদি জনগণের দাবি দেওয়া পূরণ না করে, তাহলে কি এই অভ্যুত্থান টিকে থাকবে না? কারণ অভ্যুত্থানের প্রধান শক্তি তো জনগণ। কারা আটকে দিচ্ছে, কারা এখনো দেশের সব মানুষের দাবিগুলোকে বাধা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করা দরকার। এই বাধা সৃষ্টি মানেই হচ্ছে পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়, মানুষকে হতাশ করে দিতে চায়। জুনায়েদ সাকি বলেন, অনেকে পালানোর জায়গা এখনো পাচ্ছেন, ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছেন। এর অর্থ হচ্ছে শাসকের পতনের পরও এখনো ব্যবস্থার মধ্যে অনেক লোক আছে যারা এসব খুনিকে পালিয়ে যেতে সাহায্য করছে। কাজেই ব্যবস্থাটার বদল ঘটাতে হবে। ব্যবস্থার বদল না ঘটলে এই ব্যবস্থায় আবার একটি ফ্যাসিস্টের জন্ম নেবে। সেই কারণে নতুন বন্দোবস্ত দরকার। বন্দোবস্তের জন্য দরকার নতুন সংবিধান। যে সংবিধানে ক্ষমতার কাঠামো হবে গণতান্ত্রিক। যে সংবিধান গ্যারান্টি দেবে জনগণ ক্ষমতার কেন্দ্র। রাজনীতির সঙ্গে ইসলাম ও ঈমানের ওতপ্রোত সম্পর্ক রয়েছে, বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশের শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা ব্যক্তির পরিবর্তন নয়, নীতি ও আদর্শের পরিবর্তন চাই। যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে, ততদিন রাস্তায় নেমে আন্দোলন করে রক্ত দিলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। শনিবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী শাখা আয়োজিত
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়। মোহাম্মদ ফয়জুল করিম বলেন, যাদের মধ্যে ঈমান আছে তারা ইসলামের বাইরে কোনো রাজনীতি করতে পারেন না। রাজনীতির সঙ্গে ইসলাম ও ঈমানের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। ভোটের মাধ্যমে ভোটারের ঈমান থাকতেও পারে, আবার ঈমান যেতেও পারে। আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তিনি ইসলাম ও নৈতিকতা বিরোধী কোনো কাজ করলে তার জন্য ভোটারকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা আরও বলেন, ইসলামের বাইরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিসহ অন্য বিধর্মীরা ইসলামের সংগঠনে সম্পৃক্ত হবে শান্তি, নিরাপত্তা ও অধিকার পাওয়ার আশায়। ইসলাম ব্যতিরেকে অন্য কোনো মত পথ মানুষকে শান্তি ও মুক্তি দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে না। তিনি বলেন, লেনিন, কার্ল মার্কস, মাও সে-তুংয়ের উত্তরসূরিদের নয়, মদিনাওয়ালার উত্তরসূরিদের আমরা ক্ষমতায় বসাতে চাই। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়ে মদিনাওয়ালার আইন ও আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব বাস্তবায়নে সবাইকে একত্র হতে হবে। শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে বললেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ মুজিবুর রহমান বড় নাকি জিয়াউর রহমান বড় এটা নিয়ে মাথা নষ্ট করে তাদেরকে অপমান করার প্রয়োজন হয় না। যার যার অবস্থানে, যার যার দায়িত্বে সে শ্রেষ্ঠ। এর জন্য সংবিধান বা অন্য কিছু লাগে না। আমরা বড় মানুষগুলোকে বড় করতে গিয়ে ছোট করে ফেলি। ১ আগস্টে শেখ মুজিবুরের জানাজায় লোক পেলাম না, আর এত বছর পর আরেক 15 আগস্টে কোনো জায়গায় মাহফিলের আওয়াজ পেলাম না। আগে তো আর্মিরা মারছে, এবার শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে। শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ সালমান ওমর রুবেলের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা তার বাবাকে এমন মারা মেরেছে যে মসজিদে তার জন্য দোয়া করবে এমন লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ আওয়ামী লীগ তাদের নেতার প্রতি অকৃতজ্ঞ। ওদের কিন্তু বরকত ভালো না, যার কারণে তাদের ঝাঁকে ঝাঁকে দেশ থেকে পালাতে হয়েছে। আমি ভারত সরকারকে বলবো, আপনারা তো এতদিন দেশ চালাইছেন, এবার ফেরত দেন। হালুয়াঘাট বর্ডার দিয়ে ফেরত দেন, আমরা রিসিভ করব। আমরা কথা দিলাম আমরা আপনাদের উপর ন্যায় বিচার করব। বিএনপির এই নেতা বলেন, বন্ধুত্ব কি আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে করবেন নাকি বাংলাদেশের ১৮ কোটি মানুষের সঙ্গে করবেন? ১৮ কোটি মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব হয় সেটা হবে প্রকৃত বন্ধুত্ব, সেটা দীর্ঘস্থায়ী হবে। শুধু একজনের সঙ্গে বন্ধুত্ব করলে কোনো লাভ হবে না। ভারতের সীমান্তবর্তী এলাকায় দাঁড়িয়ে বলছি, স্বার্থ হাসিলের জন্য বন্ধুত্ব নয়, সার্বভৌমত্ব রক্ষার্থে বন্ধুত্ব রাখতে চাই। আমাদের স্বার্থ বিসর্জন দিয়ে নয়, কর্তৃত্বের মাধ্যমেও নয়, বন্ধুত্বের মাধ্যমে। তিনি আরো বলেন, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর ৫ই আগস্ট আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। এ সময় গয়েশ্বরচন্দ্র রায় ঐতিহাসিক ৭ই নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, শেখ মুজিবুর রহমান দেশে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। এরপর তিনি মারা যাওয়ার পর দেশের মানুষ ৭ই নভেম্বর একটি বিপ্লবের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, যার নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।